ধরা যাক জনাব শেরেগুল জুলাই 2017 সালে বিবিধ পণ্যের ব্যবসার ধরনের ট্রেড লাইসেন্স নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন। তিনি নতুন করদাতা হিসাবে 2018-2019 কর বর্ষে আয়কর ও আয়কর রিটার্ন জমা দিতে চান। তিনি 35 লক্ষ টাকার পণ্য বিক্রয় করেছেন ও ক্লোজিং স্টক 1,80,000 টাকা। দোকানের জন্য ফার্নিচার ক্রয় করেছেন 40,000 টাকার। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য ছিল 30,35,000 টাকা এবং পণ্য পরিবহন বাবদ খরচ করেছেন 1,20,000 টাকা। তিনি কর্মচারীর বেতন, কারেন্ট বিল ইত্যাদি বাবদ দিয়েছেন 1,75,000 টাকা। তার নেট প্রফিট 3,50,000 টাকা হলে তিনি রিটার্নে প্রারম্ভিক পুঁজি কত প্রদর্শন করতে পারবেন, কত টাকা আয়কর প্রদান করতে হবে এবং কিভাবে তার ব্যবসার ব্যালেন্স শিট তৈরি করবেন। এটাই হচ্ছে ব্যবসার ব্যালেন্স শিট। প্রথমেই এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে ট্রেড লাইসেন্স অনুযায়ী। এখানে প্রোপ্রাইটরের নাম লিখতে হবে। এখানে ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেস লিখতে হবে। বিজনেস নেম ব্যবসা প্রতিষ্ঠানের নাম বা ধরন। মিসেলিনিয়াস গুডস অর্থাৎ বিবিধ পণ্য। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড 30/6/2018 অর্থাৎ আয় বর্ষের শেষ দিনের তারিখটি। অ্যাসেসমেন্ট ইয়ার কর বর্ষ 2018-2019। এরপর আসবে ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টের লেফট সাইডে ওপেনিং স্টক, যেহেতু নতুন ব্যবসা কোনো ওপেনিং স্টক থাকবে না। পারচেস 30,35,000 টাকা। তিনি পণ্য ক্রয় করেছেন 30,35,000 টাকার। ক্যারিং 1,20,000 টাকা এবং গ্রস প্রফিট। আমরা জানি গ্রস প্রফিট ইজ ইকুয়াল টু খরচ এবং নেট প্রফিট। তার খরচ হয়েছে এক্সপেন্স 1,75,000 টাকা, কারেন্ট বিল, কর্মচারীর বেতন ইত্যাদি বাবদ। তিনি নেট প্রফিট করেছেন 3,50,000 টাকা। এই 3,50,000 টাকা এবং 1,75,000 টাকা যোগ করলে গ্রস প্রফিট 5,25,000 টাকা পাওয়া যায়। এখন ট্রেডিং অ্যাকাউন্টের লেফট সাইডে পারচেস, ক্যারিং এবং গ্রস প্রফিট যোগ করলে আসে 36,80,000 টাকা। অনুরূপভাবে রাইট সাইডে বাই সেলস, তিনি বিক্রয় করেছেন পণ্য 35 লক্ষ টাকার এবং তার ক্লোজিং স্টক ছিল 1,80,000 টাকা। এই দুটি যোগ করলে আসে 36,80,000 টাকা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এর লেফট সাইডে টু এক্সপেন্স, একটু আগে আমরা আলোচনা করলাম, খরচ 1,75,000 টাকা এবং নেট প্রফিট 3,50,000 টাকা। এই দুটি যোগ করলে আসে 5,25,000 টাকা। রাইট সাইডে বাই গ্রস প্রফিট আমরা আগে জেনেছি 5,25,000 টাকা। এখানে সেই ফিগারটা বসে গিয়েছে। এরপরে ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 30/6/2018। ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস। ইনিশিয়াল ক্যাপিটাল 14 লক্ষ টাকা। অর্থাৎ এটা কিভাবে আসলো, এটা নেট প্রফিটকে 4 দ্বারা গুণ করলে আসে 14 লক্ষ টাকা এবং 3,50,000 টাকা এই প্রফিট একটা গুণ, অর্থাৎ 4 গুণ আর এখানে 5 গুণ। এই দুটি যোগ করলে আবার আসে টোটাল ক্যাপিটাল 17,50,000 টাকা। এখান থেকে জনাব শেরেগুল ব্যক্তিগত খরচ বা জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের জন্য 2 লক্ষ টাকা উত্তোলন করেছেন। এই 2 লক্ষ টাকা বাদ দিলে আসে ব্যালেন্স 15,50,000 টাকা। রাইট সাইডে অ্যাসেট অ্যান্ড প্রপার্টি, ফার্নিচার বাবদ অ্যাসেট আছে 40,000 টাকা, ক্লোজিং স্টক আছে 1,80,000 টাকা এবং ক্যাশ ইন হ্যান্ড, তারা হাতে নগদে আছে 13,30,000 টাকা। এই তিনটি ফিগার যোগ করলে আসে 15,50,000 টাকা। এভাবেই খুব সহজেই একটি ব্যবসার ব্যালেন্স শিট তৈরি করা যায় এবং প্রতিটি ক্ষেত্রেই লেফট সাইড এবং রাইট সাইডের ফিগার যেন শেষে মিলে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে করদাতা সিগনেচার করবেন, করলেই একটা সুন্দর ব্যালেন্স শিট সহজেই তৈরি হয়ে গেল। এই তো ব্যালেন্স শিটটি রিটার্নের সহিত সংযুক্ত করতে হবে। এখন আমরা দেখব জনাব শেরেগুল কত টাকা আয়কর প্রদান করবেন। এই যে নেট প্রফিট 3,50,000 টাকা, এটাই করযোগ্য আয় এবং এই আয়ের উপর তাকে আয়কর দিতে হবে। কিভাবে তিনি আয়কর দিবেন এটাই আমরা এখন দেখব ভিউয়ার্স। কর পরিগণনা। নেট প্রফিটই করদাতার মোট করযোগ্য আয় 65 বছরের নিচে পুরুষ করদাতার ক্ষেত্রে, অর্থাৎ প্রথম 2,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর হার 0%, করের পরিমাণ 0। অবশিষ্ট 1 লক্ষ টাকা আয়ের উপর কর হার 10%, করের পরিমাণ 10,000 টাকা। প্রদত্ত আয়করের পরিমাণ 10,000 টাকা মাত্র। তাহলে জনাব শেরেগুল একজন নতুন করদাতা হিসাবে 10,000 টাকা আয়কর প্রদান করে 14 লক্ষ টাকার প্রারম্ভিক পুঁজি রিটার্নে প্রদর্শন করতে পারবেন। এইভাবেই একজন নতুন ব্যবসায়ী তার ব্যবসার ব্যালেন্স শিট প্রস্তুতপূর্বক ব্যালেন্স শিটটি রিটার্নের সাথে সংযুক্ত করে আয়কর অফিসে অথবা আয়কর মেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন এবং আয়কর প্রদান করবেন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তীতে এইরকম মজার মজার শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। সততাই হোক আপনার ব্যবসার আদর্শ, এই কামনায় আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালাম।